রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসতে বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আজারে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন বলবেন না জন্ম আমার নবীর যুগে হলে কেমন জোরে কোন আল্লাহু আকবার এবার গোল করে বাবারা ভাইরা বর্তমানশীল মা বোনেরা গো এখনো আমাদের সময় আছে কারণ আপনি হাজার গুনাহ করেছেন পাহাড় পরিমাণ গুনাহ করেছেন যদি আপনি খালেস তওবা করতে পারেন আমার নবী বলেন আত্তাইবু কামান জামবালা তুমি মায়ের গর্ভে থেকে আসলে যেমন নিষ্পাপ ছিলাম খালেস তওবা করলে আল্লাহ তোমার এমন বানায়া দিবে জোরে বলেন আল্লাহু আকবার এরপরে যদি আমরা মনের কথা চিন্তা করি দুনিয়া টেনশনটা একটু কমায় আলাই অনেকে কই হুজুর জুতা খাওয়া দিলাইছি দেখছি খাবলা যে দূর গর্বে দূর আসলে কথা ঠিক আসলে কি কথা ঠিক না মুরব্বীর একটা কথা বলতো যে দুইটা যে দূর হাইটে দূর কারণ দুইটা গেলে কিছুক্ষণ গেলে আপনার আবার হাফাইয়া জিরাইতে আর হাইটে গেলে জিরা লাগতো না বলে ফাতারে যে আছে দূর লাইল ঘুরে দূর ঠিক না বলে ফাতারে গেলে উতলা মতন লাগতে পারে লাইল ঘুরে এলে উতলা মতলা নাই অনেক আছে খালি দুনিয়া দুনিয়া পাগল হয়ে যায় সোয়া লেগে লাগে সন্ধ্যা বন্ধ কাজ 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 নামাজের ঘুষ নাই নামাজের সময় রেস্ট দেয় না ওই যে এই যে কথা শোনা দূরে যে দূর হাইটও দূর আজকে আপনি যেমন ভাবে দুনিয়ার জন্য পাগল পাড়ায় লেগে আছেন আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন তাসবিহ তাহলিলগুলি সঠিকভাবে করেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন আপনি কাজ করেন দেখবেন এমনে যদি লোক হেমনে গিয়া অতটুকুই আরো বেশি হবে কারণ আপনি যদি ইবাদত বندگی করার পরে আপনি যদি কাজ করেন কাজের মধ্যে বরকত রহমত বাড়ায়া দেয় কে আল্লাহ কে বন্ধুরা রে আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই দিকে আমি যাচ্ছি কিছু কথাবার্তা বললাম কারণ প্রথমে দেখতেছি মাশাআল্লাহ দিলে যারা চেয়ারে আছিল কয়েকজন মারহাবা কর মারহাবা আমরা তো বাজার হাজার হাজার মানুষ নিয়ে কথা বললে অভ্যাস সামনে যদি 8-10 জন লোক না থাকে তাহলে কথা বলুন যাক আলহামদুলিল্লাহ সবাই কর মারহাবা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহ পাক যেখানে আল্লাহরে ভয় করবার কথা কইছে সব জায়গায় ঈমানদাররে কইছে মুনাফিকরে কই নাই খ্রিস্টানকে কই নাই ইহুদি নাসারাকে কই নাই আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো যেখানে আল্লাহকে ভয় করার কথা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এরপরে আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ পরকালে নিজের জন্য কি সামান জোগাড় করেছো কি ফাতিহ জোগাড় করেছো ওয়াল তানজুর তুমি লক্ষ্য করো নাফসুম মা কদ্দামাত লিগাদ পরকালে নিজের জন্য কি সামানা জোগাড় করেছো সেই দিকে লক্ষ্য করো হে আমার গোয়ালনগরের বন্ধুরা বাবারা গো
আপনি যে বিল্ডিং বানাইলেন এটা আপনার নিজের জন্য না, কয়েক বিঘা মালিক ও জমিনের মালিক হইলেন নিজের জন্য না, কয়েকটা বাগানের মালিক হইলেন এটা আপনার নিজের জন্য না। আল্লাহ কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে নিজের জন্য কি সামান জোগাড় করলা। যখন আল্লাহু আকবার। দুনিয়ার জমি জমা কি নিজের জন্য? আপনি আমার সামানাত নিজেদের সামানা হইল আমল। এই জন্য আমি বলি বাজার আমাদের 3 শ্রেণীর বন্ধু আছে। এক শ্রেণীর বন্ধু যখন শুনবে আমি মুফতি ইয়াকুব আলী বিজয়নগরী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমি এই বিজয়নগরে কম মাহফিল করে নাই, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। যখন শুনবে মাইকের এলাউস, আরে হুজুর তো খুব ভালো ছিল, কণ্ঠ খুব ভালো ছিল, খুব দারুণ দারুণ ওয়াজ করতো, হুজুর মারা গেছে, আয় হুজুরে জানাজাটা যায় আসে। এবার জানাজার মধ্যে যায় আমার দূর আত্মীয় বন্ধু যারা জানাজার নামাজটা পড়ে দেরি করবে না, তারা বলবে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আপনারা তাড়াতাড়ি চলে যায়, জানাজার নামাজ দিয়ে তারা চলে আসবে। তারা হইলো এক প্রকারের বন্ধু। আরেক প্রকারের বন্ধু হইলো আপনার আমার ছেলে ভাই ভাতিজা আত্মীয় স্বজন একবারে নিকট আত্মীয় যারা, তারা আপনি আমার এই কাটিয়ার মধ্যে কইরা কইরা আপনি আমার লাশটা কবরের মধ্যে নিবে। এবার মুরব্বীরা ডাক দিয়ে বলবে এই তার ছেলেরা কোথায় আসো। এবার আমার মনে করেন ছেলেরা কবরের মধ্যে নামবে। আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখেছি যখন ছেলেরা বাবার লাশটা কবরের মধ্যে শোয়ায়, মার লাশটা যখন কবরের মধ্যে শোয়ায়, কত সন্তান যখন মার বাবার মাথার দিকের কাপড়টা খুললে চেহারাটা লাস্টের বারের মতন দেখে কত সন্তান কবরে বেহুশ হয়ে যায়। কেউ বলে না সন্তানদারও বাবার সাথে খবরে দিয়ে আসো, এই কোনো সিস্টেম নাই। সবাই মিললে সন্তানদারে উড়ায় বাবার আরে কবরের মধ্যে শোয়া আসে। আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা আপনি আমাকে কবরের মধ্যে শোয়া চলে আসবে, আপনি আমার কবরের মধ্যে কেউ যাবে না। এ আমার বন্ধুরা বাবারা, আপনি আমার কবরের মধ্যে যাবে তৃতীয় প্রকার যে আমাদের বন্ধুগুলো আছে, এরা দুনিয়ার কোনো মানুষ না, এরা হইলো আপনি আমার আমল আমল আমল। আপনি যে ফজরের নামাজ পড়েছেন, আপনি যে জোহরের নামাজ পড়েছেন, আপনি যে মাগরিবের নামাজ পড়েছেন, আপনি যে এশারের নামাজ পড়েছেন, আপনি যে যাকাত দিয়েছেন, আপনি যে এতিমের মাথার মধ্যে হাত বোলাইছেন, আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন, আপনি যে রোজা রেখেছেন, ওই আমলগুলি বন্ধ হয়ে কবরে ঢুকবে। কন্যা সুবহানাল্লাহ, আমলগুলি ঢুকবে। আর প্রথম নম্বরে কবরে নবীজি থাকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুলুন ফি বুয়ুসাকুম, তোমার কবরে যিনি উপস্থিত উনি কে? জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ওলিউল্লাহ আশিক হুজুর গজল লেখছে, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমরার প্রিয় নবী এসে যায়। আশিকদেরকে টেনে টেনে নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনা। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না। ঠিক না বলেন? উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক না বলেন? নবীজি কান্দেনি? আমার বন্ধুরা বাবারা, আমার নবী বলেন কবরের মধ্যে 4 জন স্পেশাল বন্ধু হবে। একজন মাথার দিক দিয়ে আপনারে বাতাস করবে, আরেকজন ডান দিক দিয়ে মেসেজ করবে, আরেকজন বাম দিক দিয়ে মেসেজ করবে, আরেকজন পায়ের দিক দিয়ে মেসেজ করবে। এবার 2 জন ফেরেশতা আসবে কবরের মধ্যে প্রশ্ন করার জন্য। আয়েশা প্রশ্ন করতে মাথার দিকটা যখন বলবে, মাথার দিকের বন্ধু বলবেন পায়ে ডান দিকে যান, ডান দিকে গেলে ডান দিকের বন্ধু বলবেন বাম দিকে যান, বাম দিকের বন্ধু বলবেন পায়ের দিক দিয়ে যান। এবার 4 জন বন্ধুরে ফেরেশতারা ডাক দিয়া বলবে,
তোমরা কারা? তোমাদেরকে তো চিনলাম না। চারজন বন্ধু ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, চারজন রে একবারে জিজ্ঞেলে তো উত্তর পাইবা না, উত্তর তোমরা বুঝবা না, একজন একজন করে প্রশ্ন করো। এবার মাথার দিকটা যিনি বাতাস করতেছে ওনারে জিজ্ঞাসা করবে, তোমার কি নাম, কি পরিচয়? ওই বন্ধুটা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তোমরা আমারে চিনো না। কো কেমনে চিনবো? পরিচয় না দিলে তো চিনা যায় না। কো আমার পরিচয় নাও, আমি হইলাম আল্লাহ পাকের 30 পারা কোরআন। জোরে করেন আল্লাহু আকবার। ও 30 পারা কোরআন, কবরে কেন তুমি ঢুকলা? এই কবরে কেন তুমি আসলা? 30 পারা কোরআন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, কবরের মধ্যে যে বন্ধুটারে শোয়ানো হইল, আমার বন্ধুটা 5 ওয়াক্ত নামাজি ছিল। বিশেষ করে আমার বন্ধু যখন মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তো, ইমাম সাহেব হুজুর দোয়া করে চলে গেছে, সব মুসল্লিরা বের হয়ে গেছে, আমার বন্ধুটা বের হয় নাই। আমি কোরআন মসজিদের তাকিয়ার মধ্যে আলমারির মধ্যে ছিলাম। আমার বন্ধু আমি কোরআনকে হাতের মধ্যে লইয়া, আমি কোরআনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছে, অর্থাৎ আমি কোরআনকে মহব্বত করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এরকম লোক আছে না নাই? আছে, খুব কম। আগেকার মুরব্বীরা সকালে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে ব্যবসা বাণিজ্যে গেছে না, ঠিক না বলেন? এখন তো যদি ইমাম সাহেব হুজুরের লম্বা কেরাত লয়, অনেক মুসল্লি আছে পিছন দিয়ে আবার সিগন্যাল দেয়, কি দেয়? ইমাম সাহেব যদি লম্বা কেরাত লইতে সিগন্যাল দেয়, তার মানে হুজুর তাড়াতাড়ি করুন, এত লম্বা কেরাত শুনবার টাইম নাই, আমার ডাকতেছে কাজে, ঠিক না বলেন? কোরআন কি করেছে? আমি কোরআনকে বুকের মধ্যে লাগাইছে। এই মুসলমান, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, যারা কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনটা বুকের মধ্যে চাপ দিয়া লাগাইলে যে কি একটা শান্তি লাগে, একটা আরাম লাগে রে বাবা। শুধু আরাম নয়, শান্তি নয়। আমার দয়ার নবী, মায়ার নবী বলেছেন, আমার কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করবে, সকাল সন্ধ্যা যারা বুকের মধ্যে লাগাবে, এই কোরআন বুকের মধ্যে লাগার কারণে তার হার্ট অ্যাটাকের সমস্যা কোনোদিন হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এমন লোক আছে বছরে একবার কোরআন বুকে লাগে, দূরের কথা হাত তো ধরে না, আছে না নাই? জোরে কন্না আছে না? রমজান মাসে করার সুযোগ নাই। রমজান মাসে ব্যবসা আরো চাপে, দরজা লাগা মানে মানে মনে করেন পর্দা লাগায় খাওয়ানো শুরু করাই দেয়, ঠিক না বলেন? কোরআন আর কি করেছে? দুটা ঠোঁট দিয়েছিল, এই ঠোঁট দিয়ে আমি কোরআনকে কয়েকটা চুমা দিয়েছে। এরপরে কি করেছে? তারে আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিয়েছিল। সকালবেলা আমি কোরআনকে সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছি। যখন আল্লাহু আকবার। বাজান সকালে কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এখন বাজানে মানুষ খুব কম পাওয়া যায়। আমরা যখন ছোট্ট ছিলাম, মক্তব পড়ার জন্য যখন মসজিদের মধ্যে যাইতাম, যাই দেখতাম আমাদের মুরব্বীরা, দাদারা, তারা কুমিল্লার সাবা কোরআন শরীফ, বড় কোরআন শরীফ, বড় বড় অক্ষর, হ্যাঁ, কুমিল্লার সাবা কোরআন শরীফ কাঠের ইয়ার মধ্যে থইয়া জোরে জোরে ভরতো। মাইক ছাড়া কয়েকবার শোনা যাইতো, ঠিক না বলেন? এখন আর সেই তেলাওয়াত নাই। এই আমার বাবা, গ্রামের রাস্তা দিয়ে যখন সকালবেলা আমরা চলাফেরা করতাম ছোট্টবেলা, প্রত্যেকটা ঘরের দরজা জানালা দিয়া কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। মা বোনরা কোরআন তেলাওয়াত করতো, ঠিক না বলেন? যদিও এখন আংশিক কিছু মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, আগের মতো এখন নাই, ঠিক না বলেন? কারণ মা বোনেরা এখন ডিজিটাল হয়ে গেছে। রাত্রের বেলার সিরিয়ালটা দেখতে পারে নাই। সিরিয়াল বলে কি আমি বুঝিও না, জানিও না। নাটক, ওই হুজুর কইছে নাটক। রাত্রেটা দেখতেছে না, বলে সোহানে দে, সোহানে ঘুম তুই লাগাইয়া দে। আছে না নাই? তোরে কোনো আছে না নাই? ও মা বোনেরা, আমার বাবা ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, সকালবেলা কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করবেন। ফজরের নামাজটা পড়ার পরে আপনি ঘরে পড়েছেন অথবা মসজিদে পড়েছেন, হ্যাঁ মসজিদে পড়বার চেষ্টা করবেন। পড়ার পরে ইমাম সাহেব দোয়া করেছেন, মসজিদের মধ্যে আপনি অবস্থান করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। এবার সূর্য ওঠার 30 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ, ইশরাকের নামাজ। এই 2 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়া পড়তে পারবেন, কোনো নিয়ম
কানুন নাই। এই 2 রাকাত নামাজ যদি আপনি এই নিয়মে পড়তে পারেন, আপনি মসজিদের থেকে বের হলেন না, দুনিয়ার কোনো কাজের মধ্যে লাগলেন না, ফজরের নামাজের পরে 30 মিনিট পরে যদি 2 রাকাত নামাজ এই নিয়মে পড়েন, বলে হুজুর লাভ কি লাভ কি? আমার দয়ার নবী মায়ানমানি বলেন তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি হজে গেছেন, উমরা গেছেন, কবুল হয়েছে কি না হয়েছে বলতে পারবেন, কিন্তু যদি ওই নিয়মে 2 রাকাত নামাজ পড়েন, মা বোনটা অনেকেই নিয়মটা করে, কিন্তু আমরা পুরুষ যারা করতাম পারি না, সময় নাই। বাজান একটু সময় নিয়ে এই আমলটা করবেন, আপনার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করবে কে? বলবেন না কে? এই কোরআন আর কি করেছে? আমার বন্ধু আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমার বন্ধু আমি কোরআন মতো জিন্দগি পরিচালনা করছি। কেউ সাদরুল্লাহ বাবা জানি না কি দা এই ভাই যাই না, মানুষ তো এমনি কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, একটু আগে বসে মাদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 7 সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, আমরার নূরের নবীর পাকর যায় আমার যাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুরা রে আমার, এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে কোরআন আর কি করেছে? কোরআন দেখে বলবে ফেরেশতারা রে, আমি কোরআনের মধ্যে বলা ছিল যে সুদ খায় না, আমার বন্ধুটা সুদ খায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সুদ খায় না, আমার বন্ধুটা সুদ খায় নাই, কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ কই ব্যবসা হালাল, সুদ হইল হারাম। সুদ কি? হারাম। এখন তো এটা আরাম হয়ে গেছে। আমি গেলাম কেউ ভাই কেমন আছেন? হুজুর খুব আরামে আছে। ভাই আপনি যদি কাজ কাম করেন না, জুতা ফোদা খান, হুজুর বাপের দেওয়া জমি পাইছিলাম দুই কানি বেচে লাইছি 10 লাখ টাকা লাগাইলাই, বছরে 3 লাখ, বছর ক লাখ? 3 লাখ খরচ হয় 2 লাখ, প্রভিডেন্ট ব্যাংকে জমা হয় 1 লাখ। হুজুর বড় আরামে আছে। আমি বললাম ভাই এটা আরাম না, তুমি হারাম খাইতেছো, হারাম হারাম হারাম। আজকে বাঙালি আমরা এত চালাক হয়ে গেছি, হারাম রে কয় আরাম, ঠিক কিনা বলেন? এটা আপনার এলাকা এই দিকটা আসেনি? থাক বলতো এটা তো আপনারা আমার ভাষাভাষী হইতো একটু কম হই, কারণ আপনাদের ওজন এলাকায় একটু কমে থাকবার কথা। আমরা বাইতের এলাকা বেশিরভাগ মহিলারা এটি বুঝে পালা, বুঝছেন না? ভাইসে খুব আরামে আসি। রে আপনার করে ইলাজে ফাড়ানা বিদেশ থেকে কো 1-3-4 মাস গেল 1-2 লাখ টাকা 1 লাখ টাকা জমে জমলো, এটা লাগাইলাই। কি করে লাগাইলা আসেনি? ও মা বোনেরা সাবধান সাবধান, সুদের 72 প্রকার গুনাহ আছে। আমার নবী বলেছেন নিম্ন গুনাহটা হইলো আপন মায়ের সাথে জেনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। এই সুদ হারাম। এর আগে আমি বলেছিলাম প্রস্রাব পায়খানা হারাম। প্রস্রাব পায়খানা কোন পাগলকে দিলেও খাইব না। আপনি বুঝের মানুষ হইয়া আপনি কেমনে এই সুদ খান? বিভিন্ন জায়গায় গেলে বড় সমস্যা হয়ে যায়, বড় সমস্যা। এই ওয়াজ করলে থামাটা দরকার হুজুর, কারণ তাকে সভাপতি দিয়েছে, তাই নিল সুদখোর আছে না নাই? বহুত মরিদ ইমাম সাহেবের চাকরি গেছে এই সুদের ওয়াজ করার কারণে, ঠিক কিনা বলেন? ওয়াজটা কারে মেনশন করে করছেন আমি কি বুঝছি না? যাই না আপনার চাকরি আছে না নাই? আমি আবার এটা নাই, আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ মসজিদে জমা পড়াই, ইচ্ছা মতে সুদ কুট্টির ধুলাই ঘুষ কুট্টির সুদ কুট্টির কারণে তো শহর এলাকা না, এতে আমার ঘরে 1 লাখ 2 লাখের ব্যাপার না, কোটির ব্যাপার। এমন ধুলাই দেই কই চাকরি রাখলে রাখবে, না রাখলে নাই। চাকরি ফহেডে থাকে, ফহেডে
মেয়ে কোরআন সুন্নাহর মতো কথা বলবো, বুঝে হলে রাখবেন, না না বললে নাই। আর যদি করে বলবো রাখতাম না, অসুবিধা নাই, এরকম চাকরি বহুত আছে। সবাই কর মারহাবা। সুদকুর ঘুষখোর আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে ঘুষ খায় না, আমার বন্ধুরা ঘুষ খায় নাই। আল্লাহ কোরআনে বলছে সুদ খায় না, আমার বন্ধুটা সুদ খায় নাই। সুবহানাল্লাহ। বাজান একটু চলতে কষ্ট হবে। আরে দুনিয়ার মধ্যে আপনি গরিব থাকেন, গরিব থাকলে তো অসুবিধা নাই। গরিব লোক তো ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাইব। গরিবের হিসাব কম, ধনীর হিসাব বেশি। এর ধনী হইবার লাগে তো পাগল হয়ে গেছেন কিনলে গা। যারা প্রকারের চিন্তা করে এরা আপনার ধনী হতে চায় না, ধনী হতে চায় না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন যা খাইতেন তাই আগামী কালকে কি খাইবেন কোনদিন উনি সেই চিন্তা করেন নাই। আজকে তিনি এত সম্মানী হয়ে গেছে, এত সম্মান, এত সম্মান। যারা মদিনা গেছে তারা বলতে পারবেন আরে কত সম্মান। আমার নবীজি রওজা মুবারকের পাশে উনি শুয়ে আছে। জোরে কন্না আল্লাহু আকবার। কি ধনী লোক ছিল? আসিল সব নবীর ফেমে দিয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা তো এমন নবীর উম্মত হইছি, শ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু আমাদের কাজগুলি খাসলতগুলি খুব খারাপ। ওয়াজের লাগে গিয়ে 500 টাকা চাইলে 100 টাকা চাইলে যে জারি মারে ও কবুলছি ওয়াজ হই না কি দেব যা ঠেলা মারে, ঠিক না বলেন? এমা বাবারা ভাইয়েরা কষ্ট হইতেছে? উচিত কথা মাউই বেজার নাকি তা? হ্যাঁ হইলে হোক গিয়া। আমার বন্ধুরা বাবারা, কোরআনকে ফেরেশতারা বলবে আর কি করেছে? কোরআন বলবে আমার বন্ধুটা এতিমের মাল আত্মসাৎ করে নাই। এতিমের মাল আত্মসাৎ করি না লোক আছে না নাই? আহা কত এতিম আমরা কই হুজুর চোখের পানি সারে। আর কই হুজুর বাবাটা ছোটবেলা মরে গেছে, চাচারা সম্পদ দখল করে লাইছে, হুজুর পথের ভিখারি হয়ে গেছি। আমি মাথার মধ্যে হাত বুলায় কই রে ভাই চিন্তা করিস না, গরিব হইছো অসুবিধা নাই। আল্লাহ পাক তোমরা দুনিয়াতে সম্মানী করবে, পরকালেও সম্মানী করবে। ধৈর্য ধারণ করো, সম্পদ আল্লাহর কাছে অভাব নাই। তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও। আল্লাহ তো ওই সময় বান্দারে এসে ডাকতে থাকে, তোমরা কে কি চাইবা চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে কোন আল্লাহু আকবার। অনুরোধ করে দিয়ে যাব, এবার বাবা মায়েরা আপনি যদি এতিমের মাল আত্মসাৎ করে থাকেন দুনিয়াতে এটা বুঝে যাওয়ার লাগবে। মনে রেখেন আমি মুফতি ইয়াকুব আলী আল কাদরি আপনাকে বলে দিয়ে গেলাম, এতিমের মাল আপনি আত্মসাৎ করেছেন, এটার শাস্তি, এটার প্রায়শ্চিত্ত দুনিয়ার মধ্যে আপনি দিয়ে যাইতে হইব। কোনো না কোনো সময় আপনার বংশধর এত গরিব হইব, ভিক্ষা করেও জান বাঁচাইতে পারতো না, এমন একটা অবস্থা হয়ে যাইব। এই জন্য গরিবের মাল এতিমের মালের মধ্যে হাত দিয়েন না। এটা আগুনে হাত দিলে যেমন আগুন ফুরে যায়, এতিমের মালে হাত দিলে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। বরং এতিমরে আরো দিবেন। আমার নবী বলছেন এতিমের মাথায় যদি তুমি হাত বোলাও, তোমার হাতের নিচে যে চুলগুলি পড়ে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। জোরে কন্না আল্লাহু আকবার। ও হের কেডা আছে বাপ নাই বুলার এত মেরে দিলে কোন মেরে কেটে কইব, কেডা কই কিজা কইব করব না, ঠিক না বলেন? আছে না নাই? সাবধান, সাবধান হয়ে যান, এতিমের মাল আত্মসাৎ করিয়েন না। এরপরে কোরআন বলবে আর কি করেছে? আমার বন্ধু পরের হক মেরা খায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। পরের হক মাইরা কাউন না আসেননি? আহা দেখা গেল বাপে সাইরকানি কেদাছে ফুলা সাইটটা মেয়ে দুইটা, সাইর ফুলার নামে সাইরকানি লিখে দিছে, মেয়ে দুইটা শুনে দূরেছে, আব্বা খেত বলে লিখে দিলে শুন ভাই রে ও হ মা কো আমরা কি দিছি, কো আরে তোমরা তো দোয়া হই করি। আসে না নাই? এই লোকদেরকে আসরের ময়দানে আমার নূরের নবী বলেন এরা আসরের ময়দানে জালেমের কাতারে দাঁড় করা হবে, এদেরকে জালেমদের কাতারে দাঁড় করানো হবে। এমন লোক আছে, আছে না নাই? ক হুজুর ক সাইতে বলে সাইরকানি দেলাইছে জিএন কি করছেন, কয় এর লাগে তো দুই করি। এরা কি করে? এরার হক এই সম্পত্তির মধ্যে আছে না নাই? মেয়ের হক মেয়েকে দিবেন, ছেলের হক ছেলেকে দিবেন, নতুবা হাসরের ময়দানে আপনি জালেমের কাতারে দাঁড় হবেন। ও বাজান, যদি আপনার মেয়ে না নেই, আপনার মেয়ে যদি আপনার ছেলেদেরকে দিয়ে যায় সেটা হইলো ভিন্ন কথা, কিন্তু তাদের সম্পদ তাদেরকে আলগা করে দিতে হবে। কামড় দিয়া দইরা রাখলে হবে না, হবে না, হবে না, হবে না। এটা কোরআন সুন্নাহর বিরোধী, ঠিক কিনা বলেন? সাবধান, এই ব্যাপারটা আমাদের এলাকায় খুবই হয়, এরকম খুবই হয়। অনেক ভাইয়েরা আছে বোনেরটা দিতে চাই না, তোরা তো আসইতো আর আছে না
আপনি বলবেন যে বোন তুমি এতটুকু পাইবে, এখন তোমার দেয়া দিতাম। বোনে যদি কই ভাই আমরা আমাদের এলাকার বেশিরভাগ বোনেরা এটাই বলে, ভাই আমরা নিতে চাই না, আমরা নিব না, আমরা আপনার বাড়িতে বেড়ামো, আপনারা আদর্শ যত্ন করবেন, এটাই বেশিরভাগ বোনে বলে, বলে না? কিন্তু আপনার দায়িত্ব আপনি বলেন, আপনি না বললে যদি আপনার বোনের হকটা আপনি খায়া যান, পরের হক মারা গেলেন। এই পরের হক মারলে একটা হইলো হুকুল্লাহ আল্লাহর ইবাদ, আর আল্লাহর হক, আর একটা হইলো হুকুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ, দরিয়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু তোমার ভাইয়ের হক মারছো, বোনের হক মারছো, ভাই বোন মাফ না করলে আমি আল্লাহ মাফ করব। বুঝলেন? এরপরে কোরআনকে জিজ্ঞেস করবে, কোরআন একটু সঙ্গে সঙ্গে বলতেছি, প্রত্যেকটা ডালপালা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার, ঠিক না বলেন? এই কোরআন আর কি করেছে? আমার বন্ধু জীবনে মিথ্যা কথা কয় নাই, মাশাআল্লাহ দিলে মিথ্যা কথা কই না লোক আমরা আসিনি। মিথ্যা কথা না কইলে তো অনেকের পেটের ভাত হইও যাবো না, ঠিক না বলেন? পেটের ভাত হইও যাবো না, এমন মিথ্যা কথা। ও আর এই মোবাইল মিথ্যা কথা বাইর করছে বেশি আছে। উনি সব মনে করে বাজারে কই কই আরে আয়া বসছি করে আমি বাজারের কাছে বসছি, ঠিক না বলেন? এই যে মিথ্যা কথা কেন বললেন? মিথ্যা কথা কি হয় জানেননি? আল্লাহ পাক কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। যারা মিথ্যাবাদী তাদের স্থান হলো ওয়াইল নামক দুজক। আর এই মিথ্যা কথা ইবাদতকে ভক্ষণ করে ফেলে। মিথ্যা কথা আমাদেরকে পরিহার করতে হবে। কষ্ট হলেও সত্য কথাটা বলবেন। আজকে এই আমলটা নিয়ে যান, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক নষ্ট করবো না। এই জিনিসটিগুলি যদি নিয়ে যেতে পারেন, এটাই শ্রেষ্ঠ সম্পদ মনে করবেন। জোরে করুন আল্লাহু আকবার। কোরআন আর কি করছে? এলাকার মধ্যে একটা মক্তবা ছিল, মসজিদ ছিল, সকালবেলা ছেলে মেয়ে পড়বার লাগে হুজুর রেখা ছেলে মেয়েদেরকে পড়ার ব্যবস্থা করে দিছে আমার বন্ধুরা। জোরে কথা সুবহানাল্লাহ। এরকম লোক আছে না নাই? এলাকার মধ্যে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার মধ্যে আলেম রেখা ছাত্র ছাত্রীদেরকে পড়াইবার সুযোগ সুবিধা করে দিয়েছে। দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইছে, দুনিয়ার মধ্যে একটা মাদ্রাসা বানাইছে, নিজের একটা ছেলেরে হাফেজ বানাইছে, নিজের একটা ছেলেরে আলেম বানাইছে। নিজের ছেলেরে হাফেজ বানাইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই। এলাকার মধ্যে মাদ্রাসা ছিল, মাদ্রাসার একটা ছেলেরে লজিক খাওয়া হাফেজ বানাইয়া দিয়েছে, আলেম বানাইয়া দিয়েছে। বাজান আপনাদের কাছে জানতে চাই, হাফেজের বাপ আলেমের বাপের দাম মাস না নাই? অনেকে বুঝে না। অনেক ওই মাদ্রাসায় লেখাপড়া করলে কি বলি ভাত খাইতে পারবো? আমি কই ভাত খাইতে গেলে যারা মাদ্রাসায় পড়ে হেরা তো ফুলাও খাই শেষ করতে পারে না, ভাত কোন সময় খাই পাবা? ঠিক না বলেন? মাদ্রাসায় পড়ছি বলে কি আমাদের ইজ্জত কমে গেছে? কথা কোন কমে গেছে? আপনি তো সারাদিন পরিশ্রম করো, মাসে 20,000 টাকা বেতন ভালো দেন না। আমি তো খালি জমা ভরাই, 20,000 টাকা খালি বেতন দেয়, হাজিয়া তো বুঝছেন না, এমনি এমনি আছে। ওই সবাই কোন মারহাবা, এর কি সম্মান কমে গেছে? মাদ্রাসায় একটা ছেলেরে কোরআনের হাফেজ বানান, বানারে লাভ কি? আমার নূরের নবী বলেছেন কমপক্ষে একজন হাফেজ, কোরআনে হাফেজ 10 জন জাহান্নামীকে দৈরাত জান্নাতে নিয়ে যাবে। হাসরের ময়দানে হাফেজকে বলবে, হাফেজ ওই যে জান্নাতের সিঁড়ি দেখা যায়, উঠতে থাকো আর জান্নাতে যাইতে থাকো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশা হুজুরের আগমন, আমাদের ওলির আগমন।